আমরা অনেকেই মুরালি পছন্দ করি। তো এটা কিভাবে তৈরি করি আজকে ঘরোয়া পদ্ধতিতে আমরা জেনে নিব। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শেফ মাসুদ, আপনারা দেখছেন কিচেন টেলস বাই মাসুদ। আজকে আপনাদের জন্য জনপ্রিয় একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটির নাম মুরালি। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দেব। তারপর স্বাদ অনুযায়ী আমরা লবণ দিয়ে দেব। আমরা 2 গ্রাম পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব। আমরা 4 টেবিল চামচ পরিমাণ এখানে সয়াবিন তেল অ্যাড করে দিব। এখন এটা আমরা ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। এখন আমরা অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। একটা কথা মনে রাখবেন, সব আটা ও ময়দা এক পরিমাণের পানি লাগে না, কোনোটাই কম বেশি লাগে। তো এখানে এর জন্য আমি পরিমাপ বলতে পারছি না। একটি ডো বানিয়ে নিলাম। এখন এটা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমাদের 5 মিনিট হয়ে গেছে। এখন আমরা ডোটা রুটির আকৃতিতে একটু মোটা করে বেলে নিব। আমরা ডোটা বেলে নিয়েছি। এই পরিমাণ আপনারা মোটা রেখে ডোটা বেলে নেবেন। এখন আমরা স্লাইস করে কেটে নিব। তো আপনারা দেখতেই পারছেন আমরা ডোটা কীভাবে কেটে নিয়েছি। আপনারাও এভাবেই কাটতে পারেন অথবা আরও মোটা করে কাটতে পারেন, কিন্তু বেশি মোটা করে কাটলে এটা ভিতরে ভালোভাবে ফ্রাই হবে না। আপনারা মিডিয়াম রাখার চেষ্টা করবেন। একটা পাত্রে কিছুটা পরিমাণ তেল গরম করার জন্য আমরা দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমরা এগুলো ছেড়ে দেব। আমরা চুলা হিটটা মিডিয়াম করে দিব আর আস্তে আস্তে আমাদের ফ্রাইটা ভেজে নিব যতক্ষণ পর্যন্ত বাদামি কালার না আসে। আমরা 5 থেকে 6 মিনিট আমাদের মুরালিটা ভেজে নিয়েছি। দেখতেই পারছেন এটা বাদামি কালার হয়েছে। এখন আমরা উঠিয়ে নিব। এখন আমরা এখানে একটা পাত্র নিয়েছি। পাত্রের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর আমরা এখানে হাফ কাপ পরিমাণ পানি এড করে দিব। এখন আমরা মিডিয়াম হিটে এটাকে ভালো করে মিক্স করে নিব। আমাদের চিনি শিরাটা বদবদে উঠে গেছে, আমাদের পানিটা শুকিয়ে গেছে। এখন আমরা চুলা হিটটা অফ করে দিব। এখন আমাদের মুরালি এখানে মিক্স করে দিব। এখন আমরা শিরার মধ্যে মুরালি ভালো করে মিক্স করে নেড়ে নিব যতক্ষণ পর্যন্ত শিরাটা না শুকিয়ে যায়। তো তৈরি হয়ে গেল আমাদের মুরালি। এখন এটা আমরা 10 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দেব। আমাদের মুরালিটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পরবর্তীতে আপনারা কিসের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।
এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।